বা হারিস বাবা, কোথায় আছো তুমি? আমি তো বাসায়। এত রাতে ফোন কি হয়েছে হাবিল চাচা? আজ রাত প্রায় 10টা 1 মিনিটে একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ফাঁসি কার্য করা হয়েছে। পুলিশ এসে লাশটা মর্গে দিয়ে গেল। একটু আগে পোস্টমর্টেম শেষ হলো। এখন এই লাশটাকে পরিবারের কাছে পৌঁছে দেয়া লাগবে। তুমি এখন এই মর্গে চলে আসো। কিন্তু চাচা, এখন রাত প্রায় 1টা বাজে। এত রাতে লাশ পৌঁছে দিতে হবে? চাচা, কাল সকালে পৌঁছে দিলে হবে না? না না, লাশ আজ রাতেই পরিবারের লোককে পাঠানোর জন্য অনুরোধ করেছে। আর এরা আমার খুব পরিচিত, এদের কথা আমি ফেলতে পারবো না। তুমি এখনই হসপিটালে আসো। আচ্ছা, আসতেছি। কিন্তু এত রাতে গ্রামের পথঘাট, মনে হয় না কোনো গাড়ি রাস্তায় পাবো। গাড়ি না পেলেও আসতে হবে, প্রয়োজনে হেঁটে চলে আসো। ওকে চাচা, আসতেছি। হরিশ লাশবাহী গাড়ির ড্রাইভার। মর্গ থেকে লাশ পৌঁছে দেয়াই তার একমাত্র কাজ। হাবিল চাচা মর্গের দেখাশোনার দায়িত্বে আছেন। চাচার ফোন পেয়ে হরিশ গ্রামের পথ ধরে অন্ধকারে পুরনো এক টর্চ নিয়ে রওনা দিল মর্গের উদ্দেশ্যে। শীতের রাত, রাস্তায় হিমশীতল ঠান্ডা, কুয়াশা ঘেরা রাস্তায় নিভু নিভু বাতাস বইছে। হঠাৎ হরিশ একটা রিস্কা দেখতে পেল। নিভু নিভু হ্যারিকেনের আলো চালিয়ে এগিয়ে আসছে হরিশের দিকে। মনে হলো হরিশকে নেওয়ার জন্যই এখানে এসেছে রিস্কাটা। না হলেই কুয়াশা ভরা শীতের রাতে রিস্কা কেন? একটা পাখিও থাকার কথা না এই রাস্তায়। তাড়াতাড়ি উঠে পড়ুন, এখানে আর থাকতে পারছি না আমি, খুব অন্ধকার জায়গা। মানে এত রাতে এখানে এসেছেন আর কোথায় বা থাকতে পারছেন না আপনি? কোন জায়গাটাই বা খুব অন্ধকার? এত কথার উত্তর আমার কাছে নেই। হাসপাতালে মর্গে যাবেন তো? আমি মর্গে যাব সেটা আপনি আগে থেকেই জানেন, কিন্তু কিভাবে? রিকশায় উঠুন। হরিশ 7-5 না ভেবেই রিস্কায় উঠে গেল। আসলে একটা লাশ পৌঁছে দেয়া লাগবে, তাই এই শীতের রাতে মর্গে যাওয়া লাগছে। জানি আমি। আপনি জানেন, কিন্তু কিভাবে? কিছু প্রশ্নের উত্তর না জানাই ভালো। ঠিক আছে, আপনি চালান। হসপিটাল চলে এসেছি। সে কি, এত তাড়াতাড়ি? এখানে আসতে তো প্রায় 1 ঘন্টা সময় লাগে, আর আপনি মাত্র 15 মিনিটই চলে আসলেন। যে কাজ করতে এসেছেন সেটা তাড়াতাড়ি করে আমাকে মুক্ত করুন। আপনাকে মুক্ত করব মানে? আচ্ছা ঠিক আছে, এই নিন ভাড়া, আমি চলি। আমি কারো থেকে ভাড়া নেই না। হরিশ ভাবল লোকটার মাথায় কোনো সমস্যা আছে, তাই এমন অদ্ভুত টাইপের কথা বলছে। হরিশ অ্যাম্বুলেন্স নিয়ে হসপিটালের সামনে গেল। গিয়ে দেখল হাবিল চাচা লাশ নিয়ে দাঁড়িয়ে আছে। লাশটিকে গাড়িতে তুলে নেয় দুজন মিলে। চাচা, এত রাতে ঘুম হারাম করে কাজে যাইতেছি। আপনার আত্মীয়দের বইলা রাখবেন, আমাকে টাকা যেন একটু বাড়িয়ে দেয়। সেটা নিয়ে তুমি চিন্তা করো না, আমি তাদেরকে বলে দেব। তুমি শুধু লাশটা পৌঁছে দাও। আর শোনো হরিশ বাবা, একটু সাবধানে যেও। লাশটা জানি কেমন অদ্ভুত ধরনের। কেমন অদ্ভুত চাচা, জানতে পারি? এই তো ডাক্তার বাবু বলল, লাশটা যখন পোস্টমর্টেম করেছে তখন নাকি ভিতরে ফুসফুস কলিজা কিছুই ছিল না। কোথায় যে এগুলো গেল কে জানে বাবু। ওগুলোতে আমি ভয় পাই না চাচা, আমি চলি। আচ্ছা বাবা যাও, তবে একটু সাবধানে। গাড়িতে উঠে পড়ে হরিশ। এরপর গাড়ি চালাতে শুরু করে। যাক বাবা, একটা বড় কাজ থেকে বাঁচা গেল। হরিশ গাড়ি চালাচ্ছে। শালার কি জীবন রে, লাশ টানার কাজ করি, কবে যে আমি লাশ হয়ে যাই কে জানে। আর আমাকে মানুষ এইভাবে গাড়িতে করে বাড়ি নিয়ে যাবে। ঘুম ঘুম চোখে
হরিশ কিছুক্ষণের জন্য স্তব্ধ। আশেপাশে কোনো শব্দ নেই, গাড়ি চলছে। কি ব্যাপার? মনে হলো আমাকে কেউ ডাকছে, আর বাহির থেকে তো গাড়ির ভিতরে কোনো আওয়াজ আসার কথা না। তাহলে কি লাশটাই ডাক দিল? না না, দৌড়ো, কি সব ভাবছি। যাকে হয়তো মনের ভুল। রাত প্রায় 3টে বাজে। গাড়ি চলছে, সম্পূর্ণ রাস্তা নীরব। কুয়াশা ঠেলে গাড়ি সামনের দিকে এগিয়ে নিচ্ছে হরিশ। আরো প্রায় 15 মিনিট ড্রাইভিং করার পর আরে হরিশ, আমাকে খেয়ে ফেললো বাবা। আচ্ছা, আমাকে কে কে ডাকে? আমাকে ডাকছে কে? আর এসব কি হচ্ছে আমার সাথে? যাই বাবা, তাড়াতাড়ি লাশটা নামিয়ে দিয়ে আসি। হরিশ আবার ছুটল গাড়ি নিয়ে। গ্রামের রাস্তায় ঢুকতেই হঠাৎ গাড়ির সামনে এক ভদ্র মহিলা। এত শীতের রাত এই বয়স্ক মহিলা আসলো কোত্থেকে? এ কি চাচি, রাত প্রায় 1টা বাজে, এই সময় আপনি এখানে কি করেন? বাবা, খুব বিপদে পড়েছি বাবা। তোমার গাড়িটা করে আমাকে একটু নিয়ে যাবা? কিন্তু এটা তো লাশের গাড়ি চাচি। কোনো সমস্যা নাই বাপু, তুমি আমারে একটু নিয়ে চলো না। তুমি যেদিকেই যাচ্ছ আমি সেদিকেই যাব বাবা। উফ, কি মুশকিল। আচ্ছা আসুন, সামনে আমার সাথে বসুন। না 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 বাপু, আমি পিছনের দিকেই বসবো। কিন্তু চাচি, পিছনে তো লাশ রাখা আছে। আমি বাবা লাশের পাশে বসেই যাব বাপু, আমার কিচ্ছুটি হবে নেকো। উফ, এখন রাত বাজে প্রায় 3টা, এই সময় এত ঝামেলা। আচ্ছা চাচি, আপনি উঠে বসুন তো। ভদ্র মহিলাটি গাড়িতে উঠে লাশের পাশে গিয়ে বসল। হরিশ আবার গাড়ি নিয়ে সামনে এগোতে থাকলো। গ্রামের মেঠো পথ ধরে গাড়ি চলছে ধীর গতিতে। ঠিকানার কাছাকাছি চলে আসায় হরিশ গাড়ির হর্নটা অন করে দিল। কিন্তু হঠাৎ হরিশের কানে আসলো মানুষের হাড় চিবানো আওয়াজ। অ্যাম্বুলেন্সের হুইসেল, তার মানে লাশ নিয়ে চলে এসেছে। হ্যাঁ বাবা, সবাই রেডি হও, লাশ গাড়ি থেকে নামাতে হবে। কিন্তু এটা জানি বুঝতে পারতেছি না, লাশের গাড়িটা আসতে এত দেরি হলো কেন? লাশবাহী গাড়ি, রাস্তায় কতই তো বিপদ থাকতে পারে, তাই না? তা ঠিক, তবে আমার কেমন যেন। কি বাবা? থাক, ওইসব বাদ দে মা। এ কি হাড় চিবানোর শব্দ? লাশের গাড়িতে এমন করে কে খাবার খাচ্ছে? আর গাড়িতে তো কোনো খাবারের চিহ্ন মাত্র নেই। গাড়িতে তো শুধু বৃদ্ধা মহিলাটা আছে। নাকি না না, মহিলাটার একবার খোঁজ নেওয়া দরকার। বৃদ্ধা মহিলাটি ঠিক আছে কিনা সেটা দেখার জন্য গাড়ি থেকে নেমে আসলো। চাচি, চাচি, আপনি ঠিক আছেন? ভিতর থেকে কোনো সাড়া শব্দ আসছে না। হরিশ একটু ঘাবড়ে গিয়ে আবার ডাকতে লাগলো। চাচি, আপনি কথা বলছেন না কেন? হরিশ বিচলিত হয়ে গাড়ির দরজাটা খুলতে গেল। এই কি, একটু আগেই তো গাড়ির হুইসেল শুনতে পেলাম, এখনো আসছে না যে? পথে আবার কোনো সমস্যা হলো না তো? বাবা, আমরা একটু সামনে আগাবো। গৌতম দা, চলো আমরা একটু সামনে গিয়ে দাঁড়াই। লাশবাহী গাড়ি, কোনো বিপদ হলো কিনা কেই বা জানে। এ কি, বৃদ্ধা মহিলা কোথায় গেল? আর চলন্ত গাড়ি থেকে নামলই বা কি করে? যে কিনা হাঁটতেই পারে না, সে আবার চলন্ত গাড়ি থেকে নামবে? না না, এটা সম্ভব না। কি হচ্ছে এসব আমার সাথে? হরিশ লাশবাহী গাড়িটার দরজা খুলে দেখল বয়স্ক মহিলাটি গাড়ির ভেতরে নেই। হরিশ ভয়ে কেঁপে উঠল। হরিশ 7-5 না ভেবেই আবার গাড়িতে ওঠে সামনে এগোতে লাগলো। রাত প্রায় 4টে। হরিশ তার নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে গেল।
থেকে নেমে দেখলো গেটের সামনে কিছু মানুষ দাঁড়িয়ে আছে। আপনি কে? ও, আপনার আত্মীয়র লাশটা নিয়ে এসেছি, দয়া করে গাড়ি থেকে লাশটা নামানোর ব্যবস্থা করুন। বাবা, লাশ চলে এসেছে, নামানোর ব্যবস্থা করুন। চন্দনদা, চন্দনদা, এদিকে আসতো, লাশটা নামাতে হবে। লাশ নামানোর সময় লাশের মুখের ওপর কাপড়টা একটু সরে যেতেই হরিশের চোখ পড়ল লাশের মুখের দিকে। এ কি, উনি তো রাত 1টার দিকে রিক্সা করে আমাকে মর্গে নিয়ে গেল, তাহলে উনি লাশ হলো কখন? আর এই ড্রাইভার মাথা ঠিক আছে? কি আজে বাজে বলছো এসব? বিশ্বাস করুন, এই লোক আমাকে রিক্সা করে মর্গে নিয়ে এসেছিল। গৌতম দা, একে ভাড়া দিয়ে তাড়াতাড়ি বিদায় করো। সারা রাত গাড়ি চালিয়েছে তো, মনে হয় মাথা ঠিক নেই। হরিশ বিচলিত হয়ে দাঁড়িয়ে আছে। আমার টাকাটা দিয়ে দেন, আমি চলে যাই। আর আমাকে কিন্তু ভাড়া একটু বাড়িয়ে দিতে হবে। আমাকে হাবিল চাচা বলে দিয়েছে আপনাকে এই বিষয়ে কিছু বলতে হবে না। টাকা পকেটে রেখে হরিশ গাড়ি নিয়ে বের হয়ে যায়। পরের দিন সকালে হাবিল চাচার কাছে কল আসে। হ্যালো, কে? চাচা, সেই কাল থেকে আপনাকে কল করে যাচ্ছি, ফোনটা তোলেন না কেন? কেন রে বাবা, কি হয়েছে? আপনি যে লাশটা পাঠিয়েছেন, দেখে পাঠিয়েছেন কি? কেন, আমি তো দেখেই পাঠিয়েছি। কি হয়েছে বাবা? লাশের কি বাজে অবস্থা জানেন? দেখে গা শিহুরে ওঠার মতো। কেউ যেন লাশটার নিচের অংশ খুবলে খুবলে খেয়েছে, শুধু মাথাটুকি আছে, নিচে আর কিছুই নেই। মানে কি বলছো এসব বাবা? হ্যাঁ, ঠিকই বলেছি। আপনাকে আমি লাশ পাওয়ার পর থেকে ফোন করে যাচ্ছি। ঘুমিয়েছিলাম তো বাবা। ঠিক আছে, যে লাশ পৌঁছে দিয়েছে আমি তার সাথে কথা বলে জানাচ্ছি রাস্তায় কোনো সমস্যা হয়েছিল কিনা। হাবিল চাচা হরিশকে কল দেয়। কি ব্যাপার? হ্যাঁ চাচা, বলুন। তাড়াতাড়ি মর্গে চলে আসো তো বাবা, তোমার সাথে খুব দরকারি কথা আছে। ঠিক আছে চাচা, এখনই আসতেছি। কি হয়েছে চাচা, এত আর্জেন্ট ডাকলেন? আচ্ছা বাবা, আমাকে একটা কথা খুলে বলো তো, কাল লাশ নিয়ে যাওয়ার সময় রাস্তায় কি কোনো ঝামেলা হয়েছিল? না চাচা, তেমন কিছু হয়নি, কিন্তু 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 কি, আমাকে সব খুলে বলো। আসলে চাচা, কাল রাতে যখন ড্রাইভ করে গ্রামের রাস্তায় ঢুকছিলাম, তখন লম্বা সিঁদুরওয়ালা 70 থেকে 75 বয়সের একজন বৃদ্ধ মহিলা আমার গাড়ির সামনে এসে দাঁড়ায় আর আমার থেকে সাহায্য চেয়ে বসে। আমি যেদিক যাচ্ছি সে নাকি সেদিকেই যাবে। আমি আর কিছু না ভেবে তাকে গাড়িতে উঠিয়ে নিলাম, কিন্তু কিছু দূর যাওয়ার পরে একটা হাড় চিবানোর শব্দ কানে আসলো, আর আমি ভয় পেয়ে গাড়ি থামিয়ে দিলাম। আর বৃদ্ধা মহিলাটা ঠিক আছে কিনা সেটা দেখতে আমি গাড়ি থেকে নেমে গেটটা খুললাম, কিন্তু গেট খুলি অবাক হয়ে যাই। দেখি সেই বৃদ্ধা মহিলাটা গাড়িতে নেই, যে কিনা আমার সামনেই গাড়িতে উঠে বসেছিল। এ তো খুব খারাপ ব্যাপার। আচ্ছা বাবা, ওই কি যেন বলছিলা, ওই লম্বা সিঁদুর 70-75 বয়সের বৃদ্ধা? হ্যাঁ চাচা, লম্বা সিঁদুর। কেন, কি হয়েছে? না না, মানে এখানে একটা পরিচয়হীন লাশ পড়ে আছে। এই লাশটার সাথে তোমার দেওয়া বিবরণ একদম মিলে যাচ্ছে। আচ্ছা, তুমি লাশটা দেখো তো একবার, দেখো তো চিনতে পারো কিনা। কোথায়, আমাকে একটু দেখান তো। হাবিল চাচা হরিশকে লাশটা দেখালো। এই দেখো তো, এই সেই লম্বা সিঁদুরওয়ালা বৃদ্ধা নাকি? এ কি, এই তো সেই বৃদ্ধা মহিলা যে কিনা চলন্ত গাড়ি থামিয়ে আমার থেকে হেল্প চাচ্ছিল, আর কিছুক্ষণ পর চলন্ত গাড়ি থেকে উধাও হয়ে গিয়েছিল। কে এই বৃদ্ধা? আপনি চিনেন তাকে?
জলজ্যান্ত একটা মানুষকে ফাঁসি দিয়ে মারলো, আর মরার পর সেই লাশটা প্রতিশোধ নিল এই বৃদ্ধা মহিলার আত্মাটা। আপনার কথা কিছুই বুঝতে পারছি না হাবিল চাচা। আসলে কালকে রাত্রে তুমি যে লাশটাকে পরিবারের কাছে পৌঁছে দিয়েছিলে, সেই লাশটার অর্ধেকের বেশি শরীর খেয়ে নিয়েছে কোনো এক নরপিশাচ। আর সেই নরপিশাচটি হলো এই বৃদ্ধা মহিলাটার আত্মা। কি সব বলছেন চাচা? আর এই বৃদ্ধা মহিলাটির আত্মা ওই মরা লাশের উপর প্রতিশোধ নিল কেন? আর এই মহিলার সাথে লাশের কি কোনো সম্পর্ক আছে? হ্যাঁ আছে। এই কারণেই, এই বৃদ্ধার কারণেই ওই লোকটাকে ফাঁসির দড়িতে ঝুলতে হয়েছিল। মানে কি বলছেন এসব? হ্যাঁ, ওই লোক বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে এই বুড়োকে অ্যাক্সিডেন্ট করে, আর সাথে সাথে এই বৃদ্ধা সেখানেই মারা যায়। অন্যদিকে পুলিশ এই লোককে ধরে নিয়ে যায়। কিছুদিন পর আদালতে তার মৃত্যুদণ্ডের আদেশ দেয়। তারপর কি হলো? এই তো গতকাল রাত 10:01 তার মৃত্যুদণ্ড কার্যকর হয়। তার লাশই তুমি বহন করছিলে। আর সেই বৃদ্ধার কি হলো? বৃদ্ধা মারা যাওয়ার পর তদন্তের শেষে লাশে মর্গে রেখে যায় পুলিশ। সেদিন থেকেই এই পরিচয়হীন বৃদ্ধার লাশটা মর্গে পড়ে থাকে। আজও এখনো পর্যন্ত এই বৃদ্ধার লাশের খোঁজে কেউ আসেনি। জানি না এ জীবনে আর কেউ আসবে কিনা।